গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগ, অনেকদিন পর আবার বড় ব্লগ করছি। একটা বড় ব্লগ শ্যুট করেছিলাম যখন এই ঘরে আমি শিফট করছিলাম, কিন্তু বড় ব্লগটা আমার আর মানে আপলোড করা হয়নি। এতটাই খাপছাড়া খাপছাড়া লাগছে, মানে এইটা শ্যুট করলে কি ওইটা শ্যুট করতে পারি, মানে কোনো না কোনো তাল নেই আর কি, কোনোর সাথে কিছুর মিল নেই। তো ভাবলাম যে ঠিক আছে, অনেকেই বলছে বড় ব্লগ দেওয়ার জন্য, তার জন্য বড় ব্লগ আজকে তোমাদের জন্য। যত জানি না কতটা বড় করতে পারবো, কারণ আমাকে বেরোতে হবে। আমার এখন বাজে 8টা 10, আমার এর মধ্যে রাজমা বানাতে হবে, পুজো করতে হবে, দেন আমাকে রেডি হয়ে বেরোতে হবে। আর বেরোতে হবে 9:30টার সময়। তো আমাকে তৎক্ষণাৎ মানে খুব তাড়াতাড়ি যা করার করতে হবে। তো সঙ্গে থাকো, চলো ব্লগটা দেখো। কালকে এখানে ভেজানো আছে রাজমা। রাজমাটাকে এখন করতে হবে, কারণ দুপুরে আমি রাজমা নিয়ে যাবো। তো অনেকটা ফুলে মোটা হয়ে গেছে, বাবা বাহ, ভালো বেশ রাজমাটা দিয়েছি। রাজমা, আর এখানে রাজমা চাল, মানে ভাত আর রাজমা করবো। হ্যালো। আমি খুব একটা কথা বলতে পারছি না আজকে, ক্যামেরা নিয়ে খুব একটা লটর পটর করতে পারছি না, কারণ প্রচণ্ড ব্যস্ত। সকালবেলাটা আমি ব্যস্ত থাকি প্রচণ্ডভাবে। তো এবারে আহ, কি বলে এটা, রাজমাটা বসালাম। অলমোস্ট এখানে আমার রাজমা সেদ্ধ করা হয়ে গেছে। ইউ গাইস ক্যান সি দ্য ডিলিশিয়াস রাজমা। আর এখানে মশলাটা তৈরি হচ্ছে। এখানে ভাত। আমি প্রথমে একবার ভাবলাম যে ভাতের সঙ্গে রাজমার সঙ্গে হয়তো আমি একটুখানি রুটি খাবো আজকে, কিন্তু বিশ্বাস করো রাজমা চাল ইজ অসম। রাজমার সঙ্গে চাল ছাড়া কিছু হয় না, রাজমার সঙ্গে ভাত। মানে আমার জন্য, অনেকে খায় রাজমার সঙ্গে রুটি খায়, কিন্তু আমার সঙ্গে রাজমার সঙ্গে আমার ভাত ভালো লাগে ভাই। 9টা 18 বেজে গেছে মোটামুটি। আমার হয়ে গেছে সব কিছু, জাস্ট প্যাকিং আর রেডি হবো আর খাবো। সব থেকে বড় কথা হচ্ছে এটা। এটা হচ্ছে এখানে পান্তা পান্তা, এখানে হচ্ছে আলু মাখা, একটা কাঁচা লঙ্কা যেটা থেকে থেকে শুকিয়ে গেছে, আর এটা হচ্ছে আলু মাখা, একটা পেঁয়াজ আছে। চলো খেয়ে নিই চটপট করে, বেশি কথা বলবো না, আমাকে তো বেরোতে হবে। তো ফাইনালি এসছে আমাদের অফিসে, অস্কার এসছে। দেখি 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 বাবা, তোর বোনকে আমি বিয়ে করেছি। দেখি কটা দাঁত উঠলো। ওটা তো বলতে কি বলবো বল। চিলাই 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 বস বস। অস্কার এসছে, এসিটা চালিয়ে দে। বেচারা এসেছে, গ্রোথ থেকে ঘুরে এসছে। বাবা তুমি এসিতে বসবে, এসিতে বসবে। বেশি নোংরা দিলে আমার চুপচাপ বস। বসেছে, দেখছে আবার এরম করে, এরম করে দেখছি, এরম করে। কি বাবা, ডাক্তারখানা যাবে? অ্যাটাক করেছিল সেদিন। এইদিকে এইদিকে। বলবো যে আমার পিছনে তুমি লেগো না, যদি আমার পিছনে তুমি লাগো তাহলে বলো আমি তোমার পোস্টার মেরে দেবো সব জায়গায়, একদম মুখ দেখিয়ে পোস্টার মেরে দেবো, সেটা কিন্তু ভালো হবে। ইউটিউবে ছেড়ে দেখ আজকে ভালো খাবার দাবার নিয়ে এসেছি না, আমার না খিদে পেয়ে গেছে। আজকে আমি খেয়ে নেবো, আজকে গুজরাট থেকে তুই খাস, কিন্তু ব্যাপারটা যে আজকে একটা না বাস রাজমা চাল, আমি রাখবো হচ্ছে সরকারকে কিছু আনি। খিদে পেয়ে গেছে দেখ। কিন্তু এখন যদি খেয়ে যে 5টার সময় আবার খিদে পেয়ে যাবে। এ বাবা, আমার ঘরের মধ্যে লেবু রাখা ছিল, কমলা লেবু, এটা আনতে ভুলে গেছি। সব ভুলে যাচ্ছি, আমাকে বেরোলে খেতে হবে। তো এখন রাত্র অনেকটা হয়ে গেছে, প্রায় 12:30 1টা বাজতে যায়। আমি এখন ঢুকলাম বাড়িতে, কারণ এই দেখো আমি গিয়েছিলাম ফুল প্যান্ট পরে, এসেছি হাফ প্যান্ট পরে।
কারণ হচ্ছে একটা বার্থডে সেলিব্রেশন ছিল, তারপর ওখানে আমার যে শোরুমের ওখানে হঠাৎ করে মানে মালিক দাদা, মানে যে আমার দাদা মালিক মানে যে ওনার, উনি হঠাৎ করে হুজুকি তুললো চলো যে পার্টি হবে। পার্টি ইন দ্য সেন্স কিছুই না, ওরা মাংস খাবে অ্যাজ ইউজুয়াল। আমি মাংস খাই না, দাদা বললো তুমি একটা কাজ করো, তুমি মাংস খাবে না, আমি আর তুমি তাহলে পনির খাবো। তো ওখান থেকে পনির রান্না হলো, পনির রান্না করে তারপর খাওয়া হলো, খেয়ে দিয়ে আমি এলাম। তারপর একটা বার্থডে ছিল, ওখানে আবার অ্যাটেন্ড করলাম। দেন এগুলো আমি আর সত্যি বলছি আমার ইচ্ছে করছিল না ক্যামেরা খুলে আবার একটুখানি এইসব করি, বাট হ্যাঁ ভিডিওটা এন্ড করতে হবে। ছোটো ছোটো ভিডিও আমি করছি, কিন্তু যেটাই হয়, কারণ এখন তো ক্যামেরা নিয়েই কাজ, সবসময় হাতে ক্যামেরা আছে, তো যখন ইচ্ছা একটুখানি ব্লগ করে নিচ্ছি, এরকম আর কি ব্যাপার। তো অবশ্যই ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই রিচুস ড্রিম লাইফের সঙ্গে থাকো যেরকমভাবে প্রথম থেকে ছিলে। বাই সবাইকে।